বিপিএলের প্রত্যেকটা দলের একটা লক্ষ্য থাকে, বেশিরভাগ দলের লক্ষ্য থাকে যে শিরোপা জেতা, ভালো করা, একটা ইম্প্যাক্ট ফেলা। কিন্তু সিলেটের লক্ষ্য কী? সিলেটের লক্ষ্য কি চ্যাম্পিয়ন হওয়া, নাকি ফ্যান বেজ তৈরি করা, নাকি বিপিএলে একটা কালচার রেখে যাওয়া? আমার মনে হয় তারা বড় একটা প্ল্যান নিয়ে এসেছে, শুধুমাত্র ট্রফি জয়ে চিন্তা নয়, চায় সিলেটটাকে ওন করতে, চায় সিলেট যে সমর্থকরা রয়েছেন তাদেরকে কিছু উপহার দিতে। এই জন্য সিলেটের প্লেয়ারদের বেশি নিয়েছে। আমরা একটা বার্তা পেয়েছি, সেখানে শুনেছিলাম যে সিলেট দল চেয়েছে সিলেটের বড় তারকারা যেন মিস না হয়, তাদেরকে নিতেই হবে। ওই যে একটা ভালোবাসার টান, সেই টানটা সৃষ্টি করতে চেয়েছে এই দলটা। আমার মনে হয় খুব ভালোভাবে সেটা করতে পেরেছে, কারণ সেখানে অনেকেই আছেন। সেখানে আমরা দেখেছি যে ইবাদত রয়েছেন, সেখানে খালেদ রয়েছেন, নাসুম রয়েছেন, বড় বড় তারকা রয়েছেন। দলটা কেমন হয়েছে একটু সব নাম বলতে চাই, পরে একাদশ কেমন হয় সেটা বলতে চাই, এবং এই দলটা কেমন করতে পারে, কোথায় দুর্বলতা আছে সেই বিষয়ে কথা বলতে চাই। প্রথমত দলটাতে কে কে আছেন? নাসুম, মিরাজ, সামি আয়ুব, মোহাম্মদ আমির, এই চারজন ডিরেক্ট সাইনিং। এরপর পারভেজ ইমন, খালেদ আহমেদ, আফিফ হোসেন, রনি তালুকদার, জাকির হাসান, রুয়েল মিয়া, আরিফুল ইসলাম, ইবাদত হোসেন, শহীদুল ইসলাম, রাতুল ফেরদৌস, তৌফিক খান, মুমিনুল হক, রবিউল ইসলাম, অ্যাঞ্জেলো ম্যাথিউস, অ্যারন জোন্স, সবশেষ সরাসরি সাইনিং ওমর জাই। সবশেষ যে সাইনিংটা এক কথায় দারুণ, ফাটাফাটি। যাই হোক, এই হচ্ছে দল। এই দলের মধ্যে আপনি বলতে পারেন সমস্যাটা কি? বড় একটা সমস্যা আছে, কিন্তু এখানে স্পিন নিয়ে সমস্যা নেই। সামি আয়ুব বল করবেন, নাসুম বল করবেন, কোনো সময় মিরাজ বল করবেন, মিরাজ তো সবসময় বল করবেন, মুমিনুল বল করতে পারেন, আরও দু একজন তো সাইডলাইনে আছেন। এছাড়া পেস ডিপার্টমেন্টেও আমির বল করবেন, সেখানে খালেদ, ইবাদত, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ওমর জাই সবাই আছেন। বোলিং নিয়ে কোনো সমস্যা নেই, অপশন রয়েছে, অলরাউন্ডার রয়েছে, স্পিন রয়েছে। সমস্যা কোথায়? একাদশ নিয়ে কথা বলি, তারপর আপনি বুঝতে পারবেন একাদশ কেমন হতে পারে বা কারা খেলতে পারে। আফিফ থাকবেন, রনি থাকবেন, জাকির, সামি আয়ুব, পারভেজ ইমন, মমিনুল, মিরাজ, নাসুম, আমির, ম্যাথিউস এবং ওমর জাই। এই হচ্ছে একাদশ, যদি তারা অ্যাভেলেবেল থাকে। বাকি দুই একটা এদিক সেদিক হবে, এটাই মোটামুটি তাদের একাদশ, এবং এটাই চিন্তা করা হয়েছে। যদি পাকিস্তানি ম্যাচ থাকে, শ্রীলঙ্কা ম্যাচ থাকে, তাহলে বড় একটা ধাক্কা কিন্তু এই দলটা খাবে। এখন রাখা যাক, মানে এই একাদশটা হলে পারফেক্ট একাদশ, ভালো একাদশ, যে কোনো দলকে হারাতে পারবে, কম্পিট করতে পারবে, এবং দারুণ একটা ওই যে সিলেটের ভালোবাসা, সিলেটের দর্শকদের ভালোবাসা সেটা পাবে। সমস্যা হচ্ছে ব্যাটিং ডিপার্টমেন্টে। সামি আয়ুব, রনি তালুকদার, আফিফ হোসেন, জাকির, সেখানে মুমিনুল এবং মিরাজ, যদি এই নামগুলো বলা হয়, ওমর জাই বা ম্যাথিউস, যদি এই নামগুলো বলা হয়, আপনি দেখবেন সবগুলো মিডিয়েকার, মানে একটা ম্যাচকে ধরে রেখে সামনে নিয়ে যাবে। কোনো একটা ব্যাটারকে দেখবেন না যে একাই ম্যাচ চেঞ্জ করে দিবে। ওপেনিংয়ে পারভেজ ইমন পারেন, কিন্তু কতদিন খেলবেন সেটা বড় বিষয়। এছাড়া কেউই পারবে না যে হঠাৎ করে ম্যাচটা চেঞ্জ করে দিতে, 1 ওভার 2 ওভার 3 ওভারের মধ্যে ম্যাচটা চেঞ্জ করে দিতে পারবে না, এমন কেউ নেই। ধারাবাহিকভাবে যে টি-20 ইম্প্যাক্ট রেখে ব্যাট করবেন, সেই ব্যাটসম্যান কিন্তু এই দলে নেই। আপনি অন্য দল দেখতে পারেন, অন্য দলগুলোতে দারুণ কিছু ব্যাটার রয়েছেন, ধারাবাহিক পারফর্মার রয়েছেন, দেশি বিদেশি রয়েছেন, আর পাকিস্তানের রিক্রুট রয়েছেন। ওই সব মিলিয়ে তাদের দলটা ব্যালেন্স, এবং আপনি বলতে পারবেন যে এই দলটা এগিয়ে। কিন্তু এই দল অবশ্যই ইয়াং, এনার্জেটিক, সিলেট কেন্দ্রিক সব আছে, কিন্তু ওই যে টি-20 ব্যাটিংটা এই দলে একেবারেই অ্যাবসেন্ট, একেবারেই অ্যাবসেন্ট। এই দলে পাবেন না। আপনি দেখেন টপ ব্যাটার যদি জাকিরকে দেখেন, জাকির দেখেন, রনি তালুকদার দেখেন, সেখানে আফিফ দেখেন, আফিফ দারুণ, কিন্তু ওই যে মানে টি-20 সুলভ ব্যাটিং। আপনি বলবেন ভাই করেছেন তো, করেন তো, হ্যাঁ করেন, কিন্তু যখন বিপিএল শুরু হবে, রংপুর রাইডার্স, সেখানে রাজশাহী অথবা ঢাকা ক্যাপিটালস যেই হিটার নিয়ে আসবে, যে ভালো ব্যাটার নিয়ে আসবে, অলরাউন্ডার নিয়ে আসবে বা নিয়ে এসেছে, সেই তুলনায় এই দলটাকে আপনি একটু হলেও শক্তি দিতে কম বলবেন। এই জন্যই বলছি, তারা যদি চ্যাম্পিয়ন হতে চায়, আরও ভালো করতে চায়, তাহলে তাদের দুজন ভালো ব্যাটার দরকার। ওমর জাই, অ্যাঞ্জেলো ম্যাথিউস দারুণভাবে দলটাকে অনেক বেশি কম্বাইন করবে, কম্বিনেশন ঠিক করবে, কিন্তু আর দুই একটা টি-20 ব্যাটার দরকার, যারা ম্যাচটা জিতাবে অথবা যে কোনো সময় ম্যাচটা চেঞ্জ করবে। এখানেই আমার মনে হয় ঘাটতিটা এই দলে আছে। এখন আসা যাক ব্যাটিং পরামর্শ। ব্যাটিং কোচ ইমরুল কায়েস প্রথমবারের মতো, হ্যাঁ আপনি সিদ্ধান্তে আসতে পারেন যে কেমন করবেন। ইমরুল কায়েস ভালো করতে পারেন, খারাপ করতে পারেন। টেস্ট ব্যাটার ছিল বাংলাদেশের, এবং তাকে বলা হতো টি-20 সুলভ ব্যাটার না, অনেক সমালোচনা হয়েছে। তাকে দিয়ে বিপিএলে ব্যাটিং পরামর্শক কতটুকু সফল হবে সিলেট, হতে পারবে কি? তবে সিদ্ধান্ত এখনই নয়, ম্যাচ শেষে বা টুর্নামেন্ট শেষে, কারণ যে কোনো ব্যাটার, যে কোনো কোচ, যে কোনো সময় যে কোনো দলকে চেঞ্জ করতে পারে না। আমরা খুবই দ্রুত কাউকে নিয়ে সিদ্ধান্তে আসতে পারি না, ইমরুল কায়েসকে নিয়েও নয়, যিনি ন্যাশনাল টিমে এতদিন খেলেছেন। সোহেল ইসলাম বিসিবির অন্যতম দারুণ কোচ, অন্যতম সেরা কোচ, তার উপরেও বড় একটা দায়িত্ব রয়েছে।
কেমন করবেন এই কোচিং প্যানেল, কেমন করবেন ওই যে ভালো ব্যাটার ছাড়া এই দলটা কেমন করবেন স্পিন অ্যাটাক বা সিলেটের প্লেয়াররা দেখার অপেক্ষা। এবং অবশ্যই সিলেটবাসীরা চাইবেন এই দলটা ভালো করুক এবং সিলেট ভালো কিছু করে ফাইনাল খেলুক বা চ্যাম্পিয়ন হোক। তবে আমার মনে হয় দুজন ভালো ব্যাটার দরকার। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। আর অবশ্যই সিলেটবাসীরা তৈরি থাকবেন, ওখান থেকে শুরু হচ্ছে বিপিএল, দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।